রস পণ্ডিতের অমৃত মাধুরী ভগীরথের গঙ্গায় আনয়ন পালা সবে শুনছেন ভগীরথের পালা হচ্ছে। সগর রাজা নাতিকে ডেকে বললেন, তোমার পিতৃকুল এবং তোমার খুড়োকুলের সংবাদ নেবার জন্য একবার দেশে দেশে সংবাদ নিয়ে এসো। সারথীকে দিয়ে রথ সাজিয়ে এবার ভ্রমণে বেরিয়ে হয়েছে। রথে চড়ে অংশমানে যখন করিল গমন, একে একে চতুর্দেশ ঘুরতে যখন পূর্ব দেশে দিল দর্শন। পূর্ব দেশ যাই করে যখন উত্তর দেশে গেল, উত্তর দেশে সংবাদ না পেয়ে তখন পশ্চিম দেশে গেল। পশ্চিম দেশের পিতৃ এবং খুড়োকুলের নাহি পাইল সন্ধ্যা। পশ্চিম দেশ হতে অংশমান এবার দক্ষিণ দেশে দিল দর্শন। দক্ষিণ দেশে কপিল মুনির নিকটে যজ্ঞের ঘোড়া দেখিতে পাইল। পাশে একজন মুনি বসে ধ্যান করেছে, অংশমান দেখিতে পাইল। অংশমান চতুর্দেশ ঘুরছে, ঘুরে ঘুরে কারোর কাছে সন্ধান না পেয়ে দক্ষিণ দেশে যখন কপিল মুনির নিকটে গিয়েছে, দেখতে পায় সেখানে যজ্ঞের ঘোড়া বাঁধা রয়, কিন্তু পাশে তো একজন বৃদ্ধ মুনি বসে ধ্যান করছে। এখন যদি ডাকি তাহলে মুনির ধ্যান ভঙ্গ হবে, তাতে অপরাধ হবে। তার চেয়ে এখানে বসে থাকি, মুনির ধ্যান ভঙ্গ হলে বিবরণ জিজ্ঞাসা করব। এত ভাবি অংশমানে তথায় বসিয়া রহিল। একে একে 6 মাস তাহার সময় কেটে গেল। 6 মাস পরে যখন কপিল মুনি 2 আঁখি মেলিল, কপিল মুনির সম্মুখে একটা বালক বসা দেখিতে পাইল। কপিল মুনির সম্মুখে দেখছে একটা বালক বসে আছে। দেখে বলছে, বালক, কোথায় বাড়ি কোথায় ঘর, তোমার কি বা পরিচয়? কি কারণে বলো বালক তুমি এবার এসেছো? অংশমান বলছে, মনিবর, অযোধ্যাতে থাকি আমি, আমার অযোধ্যায় বসতি। সগর রাজার নাতি আমি, অংশমান হই। তুমি অংশমান, সগর রাজার নাতি, অযোধ্যায় তোমার বসতি। বলো কি জন্য এসেছো? অংশমান বলছে, মনিবর, আমার খুড়োকুল যজ্ঞের ঘোড়া নিয়ে চতুর্দেশ ভ্রমণে বেরিয়েছে। এখানে সেই যজ্ঞের ঘোড়া দেখছি, কিন্তু আমার খুড়োকুল কোথায়? আমি যে তাদের নিয়ে যাওয়ার জন্য এসেছি। কপিল মুনি বলছে, হে বালক, তুমি আর তাদের ফিরে পাবে না। তারা যে আমার কোপানলে সকলে ভস্ম হয়ে গেছে। তারা অকাল মরণ হয়েছে, দুরাচারের কারণে তারা অপমৃত্যু বরণ করেছে। আর অপমৃত্যু হলে ঘুরে বেড়ায় জগতে ডালে ডালে, উদ্ধার হয় না। অংশমান দেখলো, কি আমার বংশের পূর্বপুরুষ তারা কপিল মুনির কোপানলে অপমৃত্যু হয়েছে, তাহলে
অপমৃত্যুর আত্মা উদ্ধার হবে না, ডালে ডালে ঘুরবে। ও মনিবর, এই আত্মা উদ্ধারের কি কোনো ব্যবস্থা নেই? কপিল মুনি বলছে আছে। যদি গঙ্গা জল পরশন করতে পারে, গঙ্গা জল পরশনে পাপ তাপ দূরীভূত হয়ে উদ্ধার হয়ে যায়। গঙ্গা কোথায় পাওয়া যায়? কপিল মুনি বলছে, বালক, গোলকে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে সেই গঙ্গা আছে। যদি সাধন বলে ব্রহ্মার কাছ থেকে মর্তলোকে ওই গঙ্গা আনতে পারো, তবেই তোমার 60,000 খুরকুল সকলে উদ্ধার পেয়ে যাবে গঙ্গা পরশনে। অংশমান বলছে, তাহলে মনিবর আমি গিয়ে গঙ্গা সাধনায় যাব। বলে না, তোমাদের বংশে এমন কোন পুরুষ আছে, এমন কোন পুরুষ হবে যার দ্বারায় বংশ উদ্ধার হবে, তার সাধনার ফলে। বেশ, তাহলে আমি ফিরে যাই, আমার ঠাকুর দাদা সগর রাজার কাছে এই সংবাদটা বলি। যজ্ঞের রহস্য নিয়ে অংশমান তখন করিল গমন। অযোধ্যায় এসে যখন অংশমান দিল দর্শন, 60,000 সন্তান নিধন বার্তা সগরের রাজার নিকটে বলিল। আর পুত্র শোকে সাগর রাজা কত কাঁদিতে লাগিল। ওই পুত্র ভস্ম হয়ে গেছে এই সংবাদ পেয়ে, পুত্রের মোহে মায়ায় পড়ে সগর রাজা হা পুত্র বলে কেঁদেছে। অবশেষে বলছে, তাহলে অকাল মৃত্যু হলে ডালে ডালে ঘুরে বেড়ায়, এই আত্মা উদ্ধারের কি ব্যবস্থা বলে দিয়েছে? বলছে, ঠাকুর দাদা, এই আত্মা উদ্ধার করতে নাকি গঙ্গা সাধনা করতে হবে। গোলক হতে গঙ্গা যদি মরতে আসে তবে উদ্ধার হবে। তখন ঠাকুর দাদা সগর রাজা ডেকে বলছে, অংশমান, তুমি তো এখন বড় হয়েছে, তোমাকে বিবাহ দিয়ে তোমার রাজ্যভার দিয়ে আমার পুত্রগণকে উদ্ধারের জন্য আমি বাবা হয়ে আমি গঙ্গা সাধনায় যাব। তাই অংশমানকে বিবাহ দিয়ে সগর রাজার গঙ্গা সাধনাতে গেল। কতদিন গঙ্গা সাধনা করিতে করিতে রাজা প্রাণ ত্যাগ করিল। যখন সগর রাজা মরে গেছে, অংশমান রাজ্যভার রাজ্য পরিচালনা করছে। কতদিনে তারও একটা সন্তান হয়েছে, দিলীপ রাজা নাম। এই দিলীপ দিনে দিনে বড় হচ্ছে, আর অংশমান মনে মনে ভাবছে, এখন দিলীপ বড় হয়েছে, একে বিবাহ দিয়ে আমার ঠাকুর দাদার মতো আমার খুরকুল উদ্ধারের জন্য আমিও গঙ্গা সাধনায় যাব। তাই দিলীপকে বিবাহ দিয়া অংশমান গঙ্গা সাধনাতে গেল। কতদিন গঙ্গা সাধনা করিতে করিতে গঙ্গা পেয়ে গেল। এই গঙ্গা পেয়ে গেল মানে কি? মানুষ মরে গেলে বলে না যে গঙ্গা পেয়েছে, মানে মরে গেছে, সেই গঙ্গা পেয়েছে অর্থাৎ মরে গেছে। অংশমানও মরে গেল, এখন দিলীপ রাজা একা রয়েছে। সে বিবাহ করেছে, সংসার করছে, পূর্বের কথা শুনেছে, কিন্তু একমাত্র দিলীপ রাজ্য পরিচালনা করছে, সন্তান আদি নেই। মনে মনে ভাবছে, এই রাজ্যের অগাধ সম্পত্তি কে খাবে? তাই প্রজাগণের মধ্যে উজাড় করে বিতরণ করে। বড় প্রজাবৎসল্য দিলীপ রাজা। কিন্তু দিনে দিনে দিলীপ রাজা মনে মনে ভাবে, এই অযোধ্যা বংশের প্রদীপ জ্বালানোর মতো কেউ নেই, আমার তো সন্তান আদি হলো না। পুনরায় দিলীপ আরেকজনকে বিবাহ করেছে, কেশিনী আর সুমতি নামে 2 রানীকে নিয়ে দিলীপ রাজা সংসার করছে। কিন্তু কতদিনে সন্তান আদি না হওয়াতে মনে মনে ভাবে, ঈশ্বর আমার জন্য সন্তান ভাগ্যে রাখেনি। তবু আনন্দে সংসার করছে। একদিন গভীর নিশীতে পালঙ্কে শয়নে আছে দিলীপ। হঠাৎ করে গভীর নিশীতে
ওই প্রেতাত্মাগুলো দিলীপের পালঙ্ক ধরে নাড়া দিচ্ছে। দিলীপ নিদ্রায় ছিল, হঠাৎ করে নিদ্রা ভঙ্গ হয়েছে। যখন চোখ মেলে তাকিয়েছে, চতুর্পাশে দেখতে পায় কিচির মিচির করছে অসংখ্য সব অবধৌত দেহগুলো। কারো হাত আছে, কারো পা নেই, কারো মুখ আছে পিছন দিকে। কঙ্কাল সার দেহগুলো দেখে দিলীপ বড় ভয় পেয়েছে, প্রকাণ্ড ভয়, প্রকাণ্ড চিৎকার করে বলছে, কে কে তোমরা? আমার চতুর্পাশে তোমরা ঘিরে আছো, তোমাদের পরিচয় বলো। অবধৌত দেহগুলো এক এক করে কিচিমিচির করে কথা বলছে। ওগো দিলীপ, আমরা তোমায় ভয় দিতে আসিনি, আমরা তোমাদেরই বংশের পূর্বপুরুষ। কপিল মুনির কোপানলে আমাদের মৃত্যু হয়েছে অকালে। আমাদের অপমৃত্যুর কারণে আমরা ঘুরে বেড়াচ্ছি ডালে ডালে। তুমি বংশের ছেলে, আমাদের উদ্ধারের ব্যবস্থা তোমার করতে হবে। দিলীপ রাজার আর ঘুম আসে নাকি রাত্রে? কোন রকমে রাত পোহাইছে, দুই রানীকে ডেকেছ গো। গত নিশীতে আমি যে দৃশ্য দর্শন করেছি এ বলবার কথা নয়, তবে তোমরা থাকো, আমি গঙ্গা সাধনায় যাব। দুই রানী বলছে, এই বয়সে তুমি গঙ্গা সাধনায় যাবে? আমাদের বিবাহ করে আনলে কেন? দেখো, তোমার বংশে যারা গঙ্গা সাধনায় গেছে পূর্বপুরুষেরা, বংশে একজন প্রদীপ দেবার মতো রেখে গেছে। তোমার তো সন্তান নেই, তুমি কাকে রেখে যাবে? তোমার যাওয়া হবে না। দিলীপ রাজা বলছে, দেখো, আমার একটা সন্তান আদি হয়নি বলে তোমাদের দুইজনকে বিবাহ করেছি, তবু কেউ আমার একটা সন্তান উপহার দিতে পারেনি। তাই আমি থাকবো না, আমি যাব, করব গঙ্গা সাধনা। ও দুই রানীকে প্রবোধ বাণী দিয়ে রাজা চলেছে গঙ্গা সাধনা। তাই দিলীপ রাজা গিয়ে যখন বনমাঝে গঙ্গা সাধনায় বসিল, মাত্র সপ্তদিবসে গঙ্গা সাধনা করিতে করিতে প্রাণ ত্যাগ করিল। 7 দিনের মাথায় সংবাদ এসেছে সে দিলীপ রাজা মারা গেছে। ওই যুবা দুই বধূ স্বামীর শোকে বড় ভেঙে পড়েছে, কাছে, হায় রে, ওরে বিধি, আমায় কেন অকালে বিধবা সাজালি? এই বয়সে আমরা বিধবা বেশ ধারণ করে এই নগরে কেমন করে থাকবো? লোকে যে আমাদের কুকথা বলবে। তাই দুই রমণী বিলাপ করছে, ও বিধি রে, বিধবা সাজালি, ও বিধি রে, ওরে অকালে বিধবা সাজালি। বলা করছো রে, এই বিধবা বেশ ধারণ করে এই অযোধ্যায় আমরা থাকবো না, এই অযোধ্যা ছেড়ে চলে যাব। এই অল্প বয়সে বিধবা হয়ে ঘরে থাকলে লোকে মন্দ কথা বলবে। তাই দুই রমণী বলে বলে করছে, আমার অহংকারে এই শাখা সঙ্গেতে রাখি, ওরে শাখা বিনে আমি কেমন রইব? এই নারী লোকের শাখা ওরে বড়ই অহংকার বিধি রে, এই শাখা
রাত্রে শাঁখা সিঁদুর যে বড় অহংকার, আর এই শাঁখা সিঁদুর যদি চলে যায় বৃথায় জন্ম যাবে। বলো হরি বল, হরি বল। ও বিধি আমি কেমন করে শাঁখা সিঁদুর হারা হয়ে এই নগরে থাকবো? বিধবা দেখে কত লোকে মন্দ কথা এই বিধবা দেখে চক্রে লোকে নিন্দে মন্দ ওরে বিধি কত কুচক্রী লোক আছে, কত নিন্দে মন্দ কথা বলবে, আমি কেমন করে থাকবো? না না, ওরে বোন, আমার কথা শোন। আমাদের শাঁখা সিঁদুর অক্ষয় রাম যাব অযোধ্যা ছাড়ি। ওরে বিধি এই শাঁখা সিঁদুর সঙ্গে নিয়া রব চিরদিন। দারুণ বিধি এই শাঁখা সিঁদুর চিরদিন আমরা সঙ্গে রাখবো। এই শাঁখা সিঁদুর হারা হয়ে যাবো না, তার চেয়ে আমরা অযোধ্যা ছেড়ে চলে যাব অচিন গায়ে। এমন তো দুইজনে যুক্তি করে দুই রানীতে অযোধ্যা ছেড়ে করিল গমন। দারুণ বিধি স্বর্গ থেকে দেবগণে ভাবে মনে মনে। দারুণ বিধি স্বর্গ থেকে দেবগণ মনে মনে ভাবছে, আজ দুই রানী যদি চলে যায়। পূর্বে শুনেছি এই সূর্য বংশে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করবে, কিন্তু সেই বংশে যদি রাজা রানী কেউ না থাকে, ভগবান রাম আসবে কেমন করে এই বংশে? তাই দেবতাগণ ভোলানাথকে স্মরণ করছে। ভোলানাথ, তুমি তো পূর্বে সকল রাজাকে পুত্রবর দিয়েছিলে, তুমি পুনরায় যাও, এই দুই রানীকে পুত্রবর দিয়ে এসো। ভোলানাথ চিন্তা করে, আগের বার নিজ রূপ গেছিলাম, এবার নিজ রূপ ধরে যাব না, অষ্টবক্র মুনির বেশ ধারণ করে যাব। তাই কৈলাস হতে ভোলানাথ এবার করিল গমন। দারুণ বিধি ওই দুই রানী সম্মুখে এসে দিল দর্শন। দারুণ বিধি দুই রানীর সম্মুখে যখন এসেছে, দুই রানী তো অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে, মনে মনে ভাবছে মুনি এসেছে। বিদায় নেবার কালে মুনির চরণে একটু প্রণাম করে যায়। দুই রামণি মুনির চরণে যখন প্রণাম করিল। দারুণ বিধি প্রণাম প্রেয়ে অষ্টবক্র ছেলের বর দিল। দারুণ বিধি
তখন দুই রানী প্রণাম দিয়েছে। আর ওই অষ্টবক্রমণি মানে ভোলানাথ প্রণাম পেয়ে পুত্রবতী হও মা বলে পুত্র বর দিয়েছে। অমনি দুই রমণী জিভে কামড় দিয়েছে, ডেকে বলছে একই মুনিবর তুমি দিলে কেমন বর? আমরা যে স্বামী হারা হয়ে আমাদের গর্ভে কেমন করে সন্তান হবে? আমরা কেমন করে পুত্রবতী হব? আমরা কেমন করে পুত্রবতী হব বলো মুনিবর? আপনি অষ্টবক্র মুনি বলছে ও মা, তোমরা সন্তান গর্ভে নিতে পারবে না, তোমাদের স্বামী মারা গেছে। তাহলে তোমাদের ওই যে দেখছি কপালে সিঁদুর আছে, হাতে শাঁখা রয়েছে, পরনে লাল শাড়ি, ও মা তোমাদের কপালেতে সিঁদুর দেখি, পরনে লাল শাড়ি, দারুণ বিধি, আরে হাতে আছে শাখা গোছা, কোন বা দেশের নারী, দারুণ বিধি। মামা তোমাদের পরনে লাল শাড়ি, কপালে সিঁদুর, হাতে শাখা, তোমরা বলছো বিধবা। তোমরা কোন দেশের নারী মা? তোমাদের দেশে কি বিধবা বেশ এমন হয় নাকি? দুই রানী ডেকে বলছি মুনিবর, আমরা দুজনে করেছি ভাবনা বিধবা বেশ ধারণ করে এই অযোধ্যায় থাকবো না, আমরা অচিন দেশে চলে যাব, এই করেছি ভাবনা। যাবার কালে তোমায় প্রণাম করেছি, তুমি এই আশীর্বাদ দিলে। মুনিবার বলছে ও মা, বর যখন দিয়েছি ফিরে যা, পুত্রবতী হবে মা। বলে কেমন করে হব? স্বামী ভিন্ন নারী লোকের কেমন করে পুত্র কন্যা হবে? শোন মা, শিবের বরে হবে। ভাগে ভাগে দুই রমণীতে মিলন করিবে, দারুণ বিধি। ওই ভাগে ভাগে মিলন হেতু সন্তান হইবে, দারুণ বিধি। এই সন্তানেরও দ্বারা তোমার এই বংশ উদ্ধার হবে, দারুণ বিধি। ওই এই সন্তানে তোমার বংশের মুখ উজ্জ্বল করিবে, দারুণ বিধি। দুই রমণী সান্ত্বনা প্রবোধ বাণী পেয়ে বলছে চল পবন, চল আমরা ফিরে যাই। তখন দুই রমণী তারাই অমনি রাজ্যে ফিরে এলো, দারুণ বিধি। ওই গভীর নিশীতে দুই রমণী ওই আলিঙ্গন করিল, দারুণ বিধি। দিনের দিনে বড় রানী গর্ভ সঞ্চারিল, দারুণ বিধি। ওই বড় রানীর গর্ভে একটা সন্তান জন্মিল, দারুণ বিধি। যখন 10 মাস 10 দিন পরে বড় রানীর একটা সন্তান প্রসব করেছে। ছোট রানী ধরে বলছে ওরে বোন, ওরে দিদি, এই চেয়ে দেখ এমন ফুটফুটে সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ধরে যখনই কোলে নিতে গেছে জলের মতো গড়িয়ে পড়ে গেছে, হাড় নেই তো, অস্থি শূন্য দেহ। যখনই অস্থি শূন্য দেহ গড়িয়ে পড়েছে বলছে আরে দিদি, আমি কোলে নেব বলে যখন তুলতে গেছি জলের মতো গড়িয়ে পড়ল। মুনিবার বলে দিল নাকি এর দ্বারা বংশ উদ্ধার হবে।
সকালবেলা এরে উদ্ধার করবে নাকি? এ তো গতিবিধি ভালো দেখছি না। এক কাজ কর, এই আতুর ঘরেই লুকিয়ে রাখি, মাটি চাপা দিয়ে দিই, নইলে বিধবার ঘরে সন্তান হয়েছে, লোক জানাজানি হয়ে গেলে আমাদের এক ঘরে করে রাখবে। তার চেয়ে এক কাজ করি, মাটিতে লবণ চাপা দিয়ে দিই। অমনি বড় রানী ডেকে বলছে, না রে বোন, ওরে তুই জানিস না রে বোন, কত জন্মের পাপের ফলে বিধি আমায় কেন যে অকালে বিধবা সাজালে। আবার যদি এমন পাপ কর্ম করি, যমরাজা আমাকে যে ঘৃণা করবে, আমাকে গ্রহণ করবে না। তার চেয়ে বোন আমার কথা শোন, লোক জানাজানির পূর্বে আগামী প্রভাতে সরোজের জলে ভাসিয়ে দেবো ডাবাই করে। ডাবা বোঝেন তো? নাদা, অনেকে নাদা বলে। সরোজের জলে ভাসিয়ে দেবো, যদি কোনো মহাপুরুষের পরশ পায় তবে ধন্য হয়ে যেতে পারে। পরের দিন দুই রমণী মিলে যখন যাত্রা করেছে, এখন ওই বাচ্চাকে নেবে কি কোলে তো নেয়ার কাজে গড়িয়ে পড়ে জলের মতো, কাঁধে উঠিয়ে নিয়েছে, অর্ধেক এদিকে অর্ধেক ওই দিকে। এখন দুই দিকের টানে, দুই দিকের ভরে কাঁধের উপর রয়েছে। মনে মনে ভাবছে, এইভাবে যদি যাই, কেউ যদি দেখে ফেলে তা জিজ্ঞাসা করবে কাঁধে ওটা কি, কি জবাব দেব? পথ দিয়ে যাবার কালে যদি কেউ দেখে ফেলে নানা কথা বলতে হবে। তার চেয়ে কি করবো, কাপড়ে আঁচল দিয়ে ঢেকে নেব। কাপড়ে আঁচল ঢেকে নিয়ে দুই রমণী যাত্রা করেছে। কাপড়েরও আঁচলে করে ঢাকিয়া চলিল দারুণ বিধি, ওই অষ্টবক্র মনে তখন ধ্যানেতে জানিল দারুণ বিধি। দুই রমণীর সম্মুখে যখন ওই মণি দর্শন দিল, দারুণ বিধি। ওই দুই রানীকে ডেকে ডেকে এই বলিতে লাগিল দারুণ বিধি। মণি এসে দুই রমণীকে দেখেছে, দুই রমণী অমনি হকচকিয়ে গেছে। চোরের মনে পুলিশ পুলিশ থাকে তো, কাপড় সম্বরণ করছে। মণিবর ডেকে বলছে, ও মা, তুমি বুকে কাপড়ের তলে কি লুকিয়ে রেখেছো? ওই যে উঁচু দেখছি, বলো মা, বুকে কাপড়ের নিচে কি লুকিয়ে রেখেছো? দুই রমণী বলছে, মণিবর, এই কটু কথা কেন করো উচ্চারণ? নারী জাতির বুকে কাপড়ের নিচে কি থাকে তুমি জানো না? অষ্টবক্র মুনি কেমন রাগারাগি তা তো জানে না। হ্যাঁ রানীগণ, শোনো মা, আমাকে কুভাবনায় ভেবে ফেলছো? সত্য করে বলো, নইলে আমি তোমাদের অভিসম্পদ করে তোমাদের ভস্য করে দেব। অমনি দুই রমণীর চরণ ধরে করো জোরে দেখে বলছে, মণিবর, এই দেখো কাপড় উঁচু করে বের করেছে। মণিবর, এই দেখুন, তোমার পরে সন্তান পেয়েছিলাম গর্ভে 1 বছর পূর্বে। তুমি বলেছিলে সন্তান দ্বারা নাকি বংশ উদ্ধার হবে। এর দেহে অস্থি নেই, একে উদ্ধার করবে কে? তাই ভাবনা ভেবেছি সরোজের জলে ডাবাই করে ভাসিয়ে দেব। মা, হেন কর্ম করো না। এমন মহাজন ব্যক্তি আছে, তুমি কি জানো না? ওরে, যে বিনা পুরুষে শুধুমাত্র মুখের বাক্যে সন্তান দান করতে পারে, তার আশীর্বাদ পেলে অস্থি শূন্য দেহে অস্থিও পেতে পারে। অমনি মনির চরণের সামনে রেখেছে, বালককে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। বালক অমনি হাত পা নাড়াচ্ছে, আসলে তো হাড়গোড় নেই, নুড়ি চুড় করছে। অষ্টবক্র মুনি দেখছে কি
আমার অষ্টবক্র দেখে এই বালক আমাকে এমনি হাত পা নাড়াচ্ছে, ভেঙাচ্ছে, অভিশাপ দেব। বালক, এতটুক দুধের বালক আমাকে ভেঙাচ্ছে। শোনো শোনো শোনো, ওরে বালক, যদি আমারে ভেঙচা ওরে আমার অভিশাপে বালক তুমি ভস্য হইয়া যাও। দারুণ বিধি মুনি যখন বালকের প্রতি ওই অভিশাপ দিল, দারুণ বিধি ওরে ভস্য না হইয়া যেমন বালক গো তেমনই রইল। দারুণ বিধি মুনি দেখছে কি আমার অভিশাপ খাটলো না, ভস্য হলো না, তবে কারণ কি? শোনো বালক, এমনি ভাবে যদি হয় তোমার স্বভাব এমন, দারুণ বিধি ওগো তবে তুমি হও রে বালক ওই মদন মোহন। দারুণ বিধি বলছে যদি আমাকে না ভেঙায় থাকো